আর সন্ধেবেলায় হঠাৎই ঘুরতে বেড়ানোর প্ল্যান হলো। তো ঘুরতে বেরিয়ে দেখি যে আমাদের এখানে মমতা ব্যানার্জি এসেছেন। তো তারপরেই তার সামনেই ঠিক ছিল মুর্শিদাবাদ খাদি মেলা 2025 স্কোয়ার ফিল্ডে হয়েছে। স্কোয়ারে গিয়ে দেখি যে বেশ বড়সড়, বেশ ভালোই মেলা বসেছে। আর আছে মানুষজন অনেকেই এসছে, মেলাটা এখনও কিছুদিন চলবে। তারপরেই এদিক ওদিক করতে করতে দেখি যে তাঁত যেটা হয়, যেটা তাঁত বোনা হয়, ঠিক সেইটা। এবং তার সামনেই দেখছিলাম যে কিছু মানুষজন যারা অনেক কষ্ট করে হাতের কাজগুলো তৈরি করে থাকে, হ্যান্ডক্রাফটের বিভিন্ন জিনিস, যেগুলো না দেখলে বোঝাই যাবে না যে কী সুন্দর এগুলো। এখান থেকে আমাদের যেটা দরকার ছিল সেটা বলা হলো একজনকে, এই যে এই ফুলের যে দেখা যাচ্ছে এটা, তো এটা নেওয়া হলো বাড়ির জন্য। দাম নিল 300 টাকা মতো। বেশ সুন্দর লাগছে, বাড়িতে সাজিয়ে রাখা যাবে। এবং তারপরে চলে আসলাম ঠিক এই জায়গাটায়। এখানে ডাইনিং টেবিল থেকে শুরু করে টি টেবিল, বসার মানে ছোটো ছোটো জিনিসপত্র এত সুন্দরভাবে ছিল। সেখানে দেখতে দেখতে আমরা একটু টাইম কাটালাম। এবং তারপরেই দেখি ইনি একটু বসে বললেন যে আমাকে একটু কটা ভিডিও বানিয়ে দাও। বেতেরিগুলো দেখতে এত সুন্দর লাগছিল, না দেখলে বোঝানোই যাবে না। তো যাদের নিতে ইচ্ছে আছে এসব, তারা নিশ্চয়ই চলে এসো। আর তারপরে ঠিক এখানটাতে ছিল কিছু ফুলের চারা গাছ। ফুল ছোটো থেকেই ভালো লাগে, তাই দেখতে দাঁড়িয়ে পড়লাম। এবং মেলায় গিয়েছি, ভেলপুরি খাবো না বা চাট কিছু খাবো না, এটা তো হতে পারে না। তাই আমার স্ত্রী নিয়ে নিলেন পাপড়ির চাট এবং আমি নিয়ে নিলাম 1 প্লেট ভেলপুরি। বেশ ভালোই ছিল। আর তারপরেই মেলা দেখে বাড়ি ফেরার পালা। আমার বাড়ি যেহেতু লালবাগে, তো বহরমপুর থেকে লালবাগ অনেকটাই দূরে। আর শীতের রাত বুঝতেই পারছো, ভালোই লাগে রাতের বেলায় গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে। কাজ থাকলে বহরমপুর থেকে ঠিক এই টাইমে আমাকে বাড়ি ফিরে আসতে হয়। আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিলো। এবং বাড়ির সামনে এসে দেখি যে এনারা বসে আছেন। আর এই হলো আমার জেড প্লাস সিকিউরিটি। ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও।